আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে প্রফেশনালি থাম্বনেল বানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে খুবই সহজ ভাষায় খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে ভিডিও আপলোড করবেন। আর হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে থাম্বনেল বানাবেন। আজকে আমি আপনাদেরকে থাম্বনেল বানানো শেখাবো বন্ধুরা। আপনার ভিডিওতে যদি আপনি সুন্দর একটা থাম্বনেল সেট করতে পারেন তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখবে 100%। আর হ্যাঁ বন্ধুরা, দর্শক যদি আপনার ভিডিওটা দেখে প্রথম অবস্থায় যদি আপনার চ্যানেলে ভিউ বাড়তে থাকে তাহলে আপনার চ্যানেল যত বড় হবে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হবে, আপনার অডিয়েন্সের সংখ্যাও দিন দিন বাড়বে। তাই বন্ধুরা, মেন হচ্ছে থাম্বনেল। আর এই থাম্বনেল কীভাবে বানাবেন সেটা নিয়ে অনেকের মনে অনেক 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 প্রশ্ন থাকে। থাম্বনেল বানানো হয়তো অনেক কঠিন, কিন্তু না বন্ধুরা, থাম্বনেল বানানো অতটাও কঠিন না। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় দেখাবো কীভাবে আপনি থাম্বনেল বানাবেন। তো আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার ছবি দিয়ে থাম্বনেল বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ছবিকে পিএনজি বানিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ছবিকে পিএনজি বানানোর জন্য অবশ্যই ক্রোমে চলে যাবেন। পিএনজি মানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর পিএনজিটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ কাজ। প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন REMOVE রিমুভ BG, তারপর একটা সার্চ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমুভ BG নামে ওয়েবসাইটটা প্রথমে চলে আসছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে, আপলোড ইমেজের উপর একটা ক্লিক করতে হবে। বন্ধু, আপনি আপনার যেই ছবিটার পিএনজি বানাবেন সেই ছবিটা বের করে নেবেন, সেরকম একটা ছবি তুলে নেবেন। তো আমি আমার এই ছবিটার পিএনজি বানাবো, এই ছবিটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, তারপর ডান একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা কিছুক্ষণ লোডিং নিবে এভাবে, তারপরেই আপনার কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি হয়ে গেছে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা ছবিটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনে ক্লিক দিব। আপনারা চাইলে ডাউনলোড এইচডিতে ক্লিক দিতে পারেন, কিন্তু এখানে টাকা দিয়ে ডাউনলোড করতে হয়। আপনি জিমেল দিয়ে লগ ইন করলে একটা ছবি ডাউনলোড করতে পারবেন, বাট আমি বলবো ডাউনলোড অপশনে ক্লিক করেই ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তারপরে যে ডাউনলোড এগিয়ে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে কাজ শেষ, তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। তো বন্ধুরা ক্রোম থেকে বেরিয়ে আসার পর আপনারা সোজাসুজি চলে যাবেন পিক্সেল অ্যাপে। আমি দেখিয়েছিলাম লোগো বানাবেন কীভাবে, ব্যানার বানাবেন কীভাবে, তার জন্য একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো সেই পিক্সেল অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো বন্ধুরা এখানে আমার আগের যেই কাজটা করেছি আমি, সেই কাজটা আছে। সেই কাজটা তো আর এখন দেখাবো না, আমি আপনাদেরকে নতুন করে দেখাবো, সেজন্য আমি ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। তারপর উপরে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা থাম্বনেলটা কী করে বানাবো, মেন কাজে চলে যাব এখন। তার জন্য কী করবো, আমরা উপরে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে কাস্টম এখানে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে ইউটিউব থাম্বনেল এটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে ওকেতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে ইউটিউব থাম্বনেলের জন্য যে পরিমাণ সাইজ লাগে আর কি, যে পরিমাণ সাইজ ইউটিউব থাম্বনেলের যে সাইজটা সেই সাইজে এখন হয়ে গেছে। তো বন্ধুরা এখন আবার আমরা থ্রি ডট অপশন ক্লিক করবো, কারণ আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য ক্লিক করে দিচ্ছি। এখন ইউজ ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা থাম্বনেলটা বানাবো যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে টিক আইকনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন, আপনারা গুগলে সার্চ করবেন রেড অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এরকম ব্যাকগ্রাউন্ড তাহলে পেয়ে যাবেন। রেড অ্যান্ড হোয়াইট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এইচডি লিখে সার্চ করলে এরকম ব্যাকগ্রাউন্ড হাজার হাজার এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমাদের ইমেজটা বসাবো কীভাবে। হ্যাঁ, আমাদের ইমেজটা এখানে কীভাবে বসাবো, তার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে ফ্রম গ্যালারির উপর একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ছবিটা পিএনজি করেছি সেই ছবিটা প্রথমে আছে, তো ছবিটার উপর একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা ছবিটা এখন আমি যেরকম সাইজ আছে ঠিক এরকমই রাখবো, আর বড় করবো না, এটা কর্নারে এরকমভাবে রেখে দেবো। তারপর সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটা অপশন আছে, শ্যাডো নামের অপশনের উপর একটা ক্লিক করে দেবো, তারপর এনেবল করে দেবো, তারপর হোয়াইট কালারের উপর একটা ক্লিক করে দেবো। তারপর নিচে গিয়ে এই যে
ব্লার রেডিয়াস এটা বাড়িয়ে দেবো। এতে করে আমাদের ছবির পেছনে সাদা অপশনটা দেখতে পাচ্ছেন, মানে সাদা একটা শ্যাডো বেরিয়ে গেছে, ছবিটা আরও ইনক্রিজ লাগছে, সুন্দর লাগছে। এখন আমরা কী করবো, এই বাটনের উপর একটা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে ছবিটাকে লক করে দেবো যাতে করে ছবিটা আমার না লড়ে। তারপর আমরা পরের কাজটা করবো। পরের কাজটা করার জন্য কী করবো, আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, স্ক্রিনশটটার উপর একটা ক্লিক করে দেবো। স্ক্রিনশটটা একটু ছোটো করে নেব, 2 সাইড কেটে একটু ছোটো করে নেব। তো ছোটো করা হয়ে গেছে, এখন আমরা এখানে ক্লিক করে দেবো একটা। তো দেখতে পাচ্ছি স্ক্রিনশটটা আমার সামনে চলে আসছে। তো এখন এটাকে পিছনে নেওয়ার জন্য এই যে টু ব্যাক অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের এই যে স্ক্রিনশটটাকে আমরা একটু বাঁকা করে নেব আর একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এরকমভাবে আমার পেছনে দিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা এখানে ক্লিক করে বারটাতে ক্লিক করে আবার ছবিটাকে আনলক করব। আমার ছবিটাকে আরেকটু আমি পিছনে নেব, আরেকটু পিছনে নেওয়ার পর আবার লক করে দেব। তারপর এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা একটু উপরে উঠে দেব। হ্যাঁ বন্ধুরা, কাজ কমপ্লিট। তো এখন আমরা কী করব, একটা মোবাইল ফ্রেম নেব। তো বন্ধুরা মোবাইল ফ্রেম ডাউনলোড করার জন্য আপনারা গুগলে চলে যাবেন, সেখানে সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি। তো ছবিটা নামিয়ে ওই রিমুভ বিজি দিয়ে পিএনজি করে নেবেন। ঠিক আছে, খুবই সহজ কাজ, আমি ছবিরই পিএনজি করে দেখিয়েছি আপনাদের। তারপর প্লাস এখন একটা ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে যাবেন। তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আমি পিএনজিটা ডাউনলোড করে রেখেছি মোবাইল ফ্রেমের। তো পিএনজির উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো পিএনজিটা এখানে আনার সাথে সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাও উপরে চলে আসছে। এটাকেও পেছনে নেওয়ার জন্য এই যে ফ্রন্ট ব্যাকের উপর টু ব্যাকের উপর একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে মোবাইল ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আমাদের ঠিক এটার মতো করে বসাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে যাবে, তার জন্য কী করবো, আমরা মোবাইল ফ্রেমটাকে একটু এরকম সাইডে টান দিয়ে একটু চটা করে নেব, তারপরে একটু ছোট করে নেব। তো বন্ধুরা আরেকটু এদিকে আনতে হবে, তো নিয়ে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও মিলছে না, তার জন্য আরেকটু এটাকে বাঁকা করতে হবে। তো এরকমভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখন হচ্ছে মোবাইল ফ্রেমটা লক করে দেবো, আমরা লক করে দেবো। আর এখন একটু ছবির উপর যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটের উপর একটু কাজ করবো। স্ক্রিনশটটাকে এভাবে ধরবো, তারপরে স্ক্রিনশটটাকে একটু ব্যাক এ দিয়ে এই মোবাইল ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটার পেছনে পাঠিয়ে দেবো। তারপর স্ক্রিনশটটাকে একটু সোজা করে নেব, তারপর এরকমভাবে আস্তে আস্তে বসিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা, এটা কিন্তু আরেকটু বড় করতে হবে। ঠিক আছে, এবার মনে হয় হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার হয়তো হয়ে গেছে। তা আবার কি করব, আমরা সাইডে স্ক্রল করলে স্টক দেখতে পাচ্ছেন, স্টকের উপর ক্লিক করে এনেবল করে দেব। তারপরে যে হোয়াইট কালারটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সব কিছু ওকে, বাট ছবিটা কিন্তু একটু ছোট ছোট বড় বড় লাগছে। তার জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করে একটু ছবিটাকে ছোট করে এটা সমান সমান করে এই যে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে একদম 100% হয়ে গেছে। তো এখন আমরা টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য বন্ধুরা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটের উপর ক্লিক করবেন, তারপরে এই যে পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা লিখতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনি লিখবেন আপনার যে ভিডিওটা সে সম্পর্কে এখানে লিখবেন, মানে একটু অ্যাট্রাক্টেবল লেখা এখানে লিখতে হবে। এখন এখানে লিখবো মোবাইলে। তো আমরা এটা লিখে দিচ্ছি মোবাইলে। এই তো বন্ধুরা লেখা কমপ্লিট। এখন ওর উপর একটা ক্লিক করে দেবো, তারপর লেখাটাকে ঠিক এরকমভাবে নিয়ে আসবো, একটু বড় করব হাতে। তো এখন লেখাটার কালারটা চেঞ্জ করার জন্য এই যে এটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। আপনারা চাইলে কিন্তু টেক্সটার কালারটা চেঞ্জ করতে পারেন, বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। তো আমি কি করব, আপনাদের বোঝানোর স্বার্থে একটা লাল কালার দিয়ে দিচ্ছি, না হলে সাদাই রাখতাম। তারপর লাল কালারটার থেকে আমার মনে হয় এটা বেটার। তো বন্ধুরা এখানে কালারটা দিবেন কীভাবে, একটু গাঢ় কালার যেটা দর্শকের চোখে পড়বে, তার জন্য আমি গোলাপি কালারটাই দিয়ে দিচ্ছি। তো এখন বন্ধুরা সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এটার উপর একটা ক্লিক করে দেবেন, তারপর ইনেবল করে দেবেন। এখন হচ্ছে এরকমভাবে টান দিয়ে এই যে হলুদ একটা অপশনে এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে যাবে এরকমভাবে। তো আপনার চাইলে অনেক কালার আছে, এরকম নিতে পারেন। তো বন্ধুরা আমরা এখন কি করব, এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটার ফন্টটা চেঞ্জ করবো। ফন্টটা চেঞ্জ করার জন্য বন্ধুরা আমাদের এরকম স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ফন্ট নামের অপশনটা দেখতে পাচ্ছেন, ফন্ট নামের অপশনটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে যে মাই ফন্টের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এখানে আমি কিছু ফন্ট অ্যাড করে রেখেছি। বন্ধুরা আপনাদের ফন্ট কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। আপনারা ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন লিপিকরে ঢুকলে অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট দেখতে পাবেন। তো সেই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন, তারপর ফাইল থেকে এক্সট্রাক্ট করে এখানে এসে এই যে
এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড করবেন, এই ডাউনলোড অপশনটাই থাকবে। তো ডাউনলোড অপশনে আপনার সবগুলো ফন্ট থাকবে। তো ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট এক্সট্রাক্ট করে রেখেছি ফাইল থেকে। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফন্টের নাম হচ্ছে আলিনুর। তো এটার উপর ক্লিক করার পরে ANSIV2 এটার উপর একটা ক্লিক করে দেবো। তারপরে যেখান থেকে অ্যাড করলে আমাদের ফন্টটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার অ্যাড করা, তো আমি আর অ্যাড করছি না। তো বন্ধুরা এখান থেকে আমি এই যে এই ফন্টটা অ্যাড করে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেল আমার লেখাটা। তো এখন আমি এই যে এটাকে এই যে এখানে মাঝে এরকম এখানে রেখে দিচ্ছি, এখানে রেখে দেবো। এখন হচ্ছে আমরা নেক্সট কাজটা করব। তো আবার বন্ধুরা এখান থেকে আমরা কি করব, এই যে এটার উপর এই যে মোবাইলে লিখেছি এটার উপরে একটা ক্লিক করে, এই পেনের উপর একটা ক্লিক করে, তারপর কপির উপর একটা ক্লিক করে দেবো। তারপর পেনের উপর আবার ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আবার একটা পেন এসছে, এটার উপর একটা ক্লিক করব। তো এখন হচ্ছে বন্ধুরা আমরা লিখব 2024 এ এইটুক লিখবো। তারপর এখানে সেভে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটি চলে এসছে এখানে। তো বন্ধুরা এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো সাদা কালার। তো এবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, এখান থেকে আমরা সাদা এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এখন হচ্ছে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করব। তো ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য কালার চলে যাব। তো এখান থেকে বন্ধুরা কালো কালারটা অবশ্যই দিয়ে দেবো। কালো কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটু সাইডে ঠিকভাবে রেখে দেবো, এরকম একটু সাইডে নিয়ে এসে রেখে দেবো। তো এখন হচ্ছে বন্ধুরা আমরা আরেকটা পিএনজি অ্যাড করবো, সেটা হচ্ছে ইউটিউবের পিএনজি। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউবের পিএনজি ডাউনলোড করে রেখেছি। আপনারাও ইউটিউব পিএনজি লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা আমি ক্লিক করে নিচ্ছি, তারপর এটা এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই লেখাটাকে একটু ছোট করব, ছোট করার পর এরকমভাবে সাইডে নিয়ে আসবো। এটা সোজাসুজি আমরা এটাকে বসিয়ে দেবো। যেমন দেখতে পাচ্ছেন এটা বসে গেছে। এখন হবে আরেকটা নতুন কাজ, সেটা হচ্ছে আরেকটা ফন্ট অ্যাড করবো আমরা। আরেকটা ফন্ট অ্যাড করার জন্য বন্ধুরা এই যে মোবাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা কপি করে নেবো আবার। তারপরে বন্ধুরা আবার পেন আইকনে ক্লিক করব, তারপর আবার টেক্সট লেখা শুরু করে দেবো। এখানে বন্ধুরা লিখবো ভিডিও আপলোড আপলোড করুন। তারপর এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড হলুদ, এই হলুদটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো বন্ধুরা হলুদটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে খয়েরি কালার দিয়ে দিচ্ছি। তারপর এই যে টেক্সটের কালারটা দেখতে পাচ্ছেন, টেক্সটের কালারটা এখন আমরা সাদা করে দেব। তোমরা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কত সুন্দর দেখাচ্ছে এখন। তো বন্ধুরা এখন আমরা আরেকটা টেক্সট অ্যাড করবো। তার জন্য ভিডিও আপলোড করে এটার উপর ক্লিক করবো, তারপর পেন আইকনে ক্লিক করে আবার কপি করে নেব। আবার পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করবো, তারপর আবার নতুন টেক্সট লেখা শুরু করে দেবো। এখানে লিখবো সঠিক পদ্ধতিতে। ঠিক আছে বন্ধুরা, এই সঠিক পদ্ধতিতে এটা লিখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। তো এখন আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডের যেই এটা দেখতে পাচ্ছেন খয়েরি কালার, এটা চেঞ্জ করে দেবো আমরা। তো ব্যাকগ্রাউন্ডে চলে যাব, এখান থেকে আমরা এই যে গোলাপি কালার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা শেষ যে কাজটুকু আছে সেটা করব। তার জন্য আমরা চলে যাব প্লাস আইকনে, এখানে টেক্সটের উপর ক্লিক করব, আবার পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব VIE ভিউস, তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এটাকে টেনে নিচে নিয়ে আসবো, একটু ছোট করে দেবো। তারপর এটার ফন্টটা আমরা চেঞ্জ করার জন্য যে ফন্ট অপশনে চলে যাব, তারপর এই যে ব্লগার সেন্স বোল্ড এটার উপর ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা এই লেখাটাকে আমরা অন্য একটা কালার দেব, সেই কালারটা হচ্ছে লাল কালার। লাল কালার দেওয়ার জন্য অবশ্যই লাল কালারের উপর ক্লিক করে দেব। তারপর আমরা শ্যাডোর উপর চলে যাব, ইনেবল করে দেব, হোয়াইট কালারটা দিয়ে দেব। তারপর নিচে এসে এই যে আউটার গ্লো এটা আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউস অপশনটার যে ব্যাকগ্রাউন্ড সাদাটা বেরিয়ে গেছে। তো একটু লেখাটা উপরে উঠিয়ে দেব। তারপর আবার এই যে প্লাস আইকনে যাব, টেক্সটে যাব, পেন আইকনে ক্লিক করব, আবার পেন আইকনে ক্লিক করে আবার লিখব। বন্ধুরা এখানে আমরা লিখব ভিউস ভিউস নিয়ে টেনশন
শেষ। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা এটা ফন্টটা আমরা চেঞ্জ করে দেব, ফন্টে চলে যাব, তারপর আমরা ফন্টটা অ্যাড করে দেব। তো বন্ধুরা একটা নতুন ফন্ট অ্যাড করেছি, তো ফন্টটা অ্যাড করে নেব। তারপরে আমরা কি করব, এটার যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেখাটা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার করে দিচ্ছি, কালারে গিয়ে ব্ল্যাক কালার করে দিলাম। এখন হচ্ছে এই যে শ্যাডো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আসবো, ইনেবল করব, হোয়াইট কালার দেব। তারপর নিচে এসে আউটার গ্লো এটাও ইনেবল করে দেবো। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে সব কাজ প্রায় কমপ্লিট। আমরা একটু ভিউজটার উপর একটা ক্লিক করে একটু সাইডে সুন্দর মতো রেখে দেবো। তো বন্ধুরা এবার দেখুন আমাদের কাজ কিন্তু পুরো শেষ। ঠিক আছে, আমাদের কাজ পুরো শেষ। আপনারা একটু ভালো করে দেখুন, সব কাজ সম্পূর্ণটাই শেষ। আর থাম্বনেলটা কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন আমরা থাম্বনেলটা সেভ করার জন্য এই যে থ্রি ডটটা এখানে ক্লিক করব, তারপর এক্সপোর্ট ইমেজের উপর একটা ক্লিক করে দেবো। তারপর আমরা সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো আমরা সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে থাম্বনেল ক্রিয়েট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।